হ্যালো এভরিওয়ান, এসএসসি রসায়নের ব্যতিক্রম লিপিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পার্ট 2। এই পার্ট 2 তে আমরা আয়নীকরণ শক্তির ব্যতিক্রম নিয়ম দেখব, বা আয়নীকরণ শক্তিতে যে ব্যতিক্রম কোনো কিছু আছে সেটা আমরা দেখব। সো ব্যতিক্রমে কি দেখব? আজকে আমাদের টপিক কি? আয়নীকরণ শক্তি। ওকে, আয়নীকরণ শক্তি। সো আয়নীকরণ শক্তি আমরা কি জানি যে কোনো মৌল যখন কোনো এক মোল গ্যাসীয় নিরবিচ্ছিন্ন পরমাণু এক মোল ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলি? আয়নীকরণ শক্তি বলি, রাইট? সেটাকে আমরা কি বলতেছি? আয়নীকরণ শক্তি বলতেছি। আচ্ছা, তাহলে এখন আয়নীকরণ শক্তির ক্ষেত্রে হচ্ছে কি, কোনো একই পর্যায়ে তুমি যত বাম থেকে ডান দিকে যাবা, এটা ধরো বাম, বাম থেকে তুমি যত ডান দিকে যাবা তখন এই আয়নীকরণ শক্তি এক কথায় এটা কি পাবে? বৃদ্ধি পাবে। এই যেটা আয়নীকরণ শক্তি, এটা কি পায়? বৃদ্ধি পায়। আচ্ছা, আবার তুমি একই গ্রুপের যত উপর থেকে ধরো যত নিচের দিকে যাবা, এটা ধরো উপর থেকে তুমি যত নিচের দিকে যাবা, উপর থেকে নিচের দিকে যত যাবা তত এই যে বা আয়নীকরণ শক্তি কি পায়? হ্রাস পায়। তত আয়নীকরণ শক্তি কি পায়? হ্রাস পায়। তাহলে স্বাভাবিকভাবেই কোনো একটা পর্যায় বলো আর কোনো একটা গ্রুপ বলো, যাই বলো না কেন, তুমি পর্যায় সারণীটা মনে রাখলেই হচ্ছে যে বাম থেকে ডানে কোনটা যাচ্ছে, গেলে অটোমেটিক তুমি বুঝতে পারবা যে তোমার কি একই পর্যায়ের কারা বাম থেকে ডান দিকে, তুমি কি বলতে পারবো যে এর আয়নীকরণ শক্তি বেশি, এর আয়নীকরণ শক্তি কম। তাহলে নর্মালি এখন দেখো যে তাহলে আমি বলতে পারবো এরকম যে, আমি যদি বলি হিলিয়াম, লিথিয়াম থেকে ধরি, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর কি বোরন, তাই না? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বা একদম সোডিয়াম থেকে শুরু করি। সোডিয়াম কেন বলতেছি, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর কি বোরন। ওকে, তারপরে আসছে কি বলতো? কার্বন, তারপরে কি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাই তো? তারপরে কি আছে? নিয়ন। এটা আমার কথা পর্যায় 2। এখন এই 2 নম্বর পর্যায়ের নরমালি আমরা কি বলবো? এটা বাম থেকে ডানে অবস্থিত। এটা আমার কি? বাম থেকে ডানে অবস্থিত। তাহলে এই রুলস অনুযায়ী বাম থেকে যত ডানে যাবে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে আয়নীকরণ শক্তির ক্রম হওয়া উচিত এইটা, তাই না? দেখো তো, খেয়াল করো, আয়নীকরণ শক্তির ক্রমটা কি এরকম হওয়া উচিত যে নিয়ন, তারপর ফ্লোরিন, দেন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বোরন, বেরিলিয়াম, লিথিয়াম। বাট এইখানে একটা ঘাপলা আছে। ঘাপলাটা কোথায়? ঘাপলাটা আসবে আমার বেরিলিয়াম এবং বোরন এবং নাইট্রোজেন আর অক্সিজেন, এই দুইটাতে একটা ঘাপলা আছে। এই দুইটাতে কি আছে? ঘাপলা আছে, যে এরা নরমালি এই রুলসটা মেনে চলতেছে না। কেন? দেখো কারণটা, কারণটা তুমি যখন ভাইয়া এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, ধরো আমি বেরিলিয়াম এবং বোরন এই দুইটা নিয়ে কথাবার্তা বলি, বেরিলিয়াম এবং কি বোরন, এইটা নরমালি হওয়ার কথা ছিল কি বোরন বেশি, বেরিলিয়াম কম। আচ্ছা, এখন দেখো আমি যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 4, তাহলে কত? 1s2, 2s কত আসবে? 2 আসবে। আচ্ছা, এরপরে বোরন 5, এটার ইলেকট্রন বিন্যাস করলে কত আসে? 1s2, 2s2, 2p কত? 1, তাই তো? 1s2, 2s2, 2p 1। এখন বলো তো যে আমাদের ব্যতিক্রম নিয়মাবলী বা ব্যতিক্রম লিপির পার্ট 1 থেকে যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যেটা ছিল, সেইটা থেকে আমরা কি জানি কোনটা বেশি স্থিতিশীল? তুমি বলো তো, কোনটা বেশি স্থিতিশীল? আমার এইটা কি বেশি স্থিতিশীল না? বলো তো, এইটা কি আমার বেশি কি স্থিতিশীল? কেন ভাইয়া বেশি স্থিতিশীল? কারণ বেরিলিয়ামের শেষে পূর্ণ, এখানেও পূর্ণ, অর্থাৎ শেষ কক্ষপথটা পূর্ণ আছে। আর এইটা আমার কি কম স্থিতিশীল, রাইট? কম স্থিতিশীল, কম স্থিতিশীল। তাহলে কম স্থিতিশীল কেন? কারণ এটা কোনো অর্ধপূর্ণ পূর্ণ কোনটার আন্ডারে পড়তেছে না। সো এটা আমার কি কম স্থিতিশীল। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো যে আমরা কি জানি, প্রত্যেকটা মৌল কি চায়? স্থিতিশীল হইতে চায়। তাহলে স্থিতিশীলতার জন্য এখন তুমি চিন্তা করো যে এই বেরিলিয়াম, এ তো ভাই স্থিতিশীল, এটা কি স্থিতিশীল না? এই বেরিলিয়ামটা কি স্থিতিশীল? এই বেরিলিয়ামটা কি আমার স্থিতিশীল? তাহলে এ যদি স্থিতিশীল হয় তাহলে এ কি ইলেকট্রন ত্যাগ করতে চাবে? সহজে কিন্তু চাবে না। তুমি চিন্তা করো, তুমি তোমার পজিশন ছাড়তে চাবা, তুমি তোমার পজিশন কিন্তু ছাড়তে চাবা না, তুমি তোমার পজিশন হোল্ড করে ধরে রাখবা। তোমাকে সরাইতে গেলে বেশি শক্তি লাগবে। তাহলে ঠিক সেম ভাবে এ যেহেতু বেশি স্থিতিশীল, তাহলে এই বেরিলিয়ামকে সরাইতে বেশি শক্তির প্রয়োজন হবে। এ যেহেতু বেরিলিয়ামের তুলনায় বোরন যেহেতু কম স্থিতিশীল, তাহলে কি বোরনকে কি শক্তি কম লাগবে। এই জন্য বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা কি বোরনের তুলনায় কি হবে? বেশি হবে। এবং এইখানে যে ভেজালটা লাগছে, সেই ভেজালের এক্সাক্ট সলিউশনটা কি হবে এখানে বলো তো? বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। এটা জাস্ট কি হবে? টার্ন হয়ে যাবে, আর কোনো কিছুই না, আর কোনো কিছুই না। এখন তাহলে ভালো বলো তো, নাইট্রোজেন আর অক্সিজেনের ঝামেলাটা কোথায়? নাইট্রোজেন আর অক্সিজেন এই দুইটাতেও কিন্তু সেম সিচুয়েশন।
নাইট্রোজেন এবং কি বলছি অক্সিজেন, এই দুইটা মৌল, তাই না? নাইট্রোজেন এবং কি বলছি অক্সিজেন বলছি। আচ্ছা, তো নাইট্রোজেন কত বলো তো ভাইয়া? 7, 7 আমরা জানি। তাহলে 1s2, 2s2, 2p কত? 2 2 4 আর 3 7, তাই না? আচ্ছা, অক্সিজেন কত? 8, ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p কত? 4, এই যে 8 হয়ে গেছে। এখন তুমি বলো তো, তোমার থিওরি অনুযায়ী তুমি যতটুকু জানো আগের ক্লাসটা দেখে কি কি জানো বলো তো, কোনটা বেশি স্থিতিশীল? চিন্তা করে দেখো, উপরেরটা কি বেশি স্থিতিশীল, তাই না? বেশি স্থিতিশীল। চিন্তা করে দেখো কেন আমি ওটাকে বেশি স্থিতিশীল বলতেছি, আমি বলতেছি একটু পরে, বাট তুমি চিন্তা করো যে উপরেরটা কেন বেশি স্থিতিশীল আর নিচেরটাই বা কেন কম স্থিতিশীল। একটু ভালো করে চিন্তা করে দেখো, ভালো করে চিন্তা করে দেখো, এর কারণটা কি? কারণ হইতে পারে একটাই, কারণ একটাই, সেটা হচ্ছে এই জায়গায় বেশি পূর্ণ, মানে হচ্ছে তোমার অর্ধপূর্ণ আছে, বাট এই জায়গায় কোনো ধরনের অর্ধপূর্ণ অরবিটাল নাই, 2p4। আমরা কি জানি যে হচ্ছে আমার স্থিতিশীল হওয়ার জন্য পূর্ণ অথবা কি লাগবে? অর্ধপূর্ণ অরবিটাল লাগবে। কি লাগবে? পূর্ণ অথবা হচ্ছে কি অর্ধপূর্ণ অরবিটাল। তাহলে যেহেতু পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল নাই, তাহলে সেক্ষেত্রে এটা আমার কম স্থিতিশীল আর উপরেরটা কি বেশি স্থিতিশীল। তাহলে সেম থিওরি, যে বেশি স্থিতিশীল হওয়ার কারণে, বেশি স্থিতিশীল হওয়ার কারণে আমার যে নাইট্রোজেন যেটা আছে সেটাতে কি শক্তি বেশি লাগবে কার তুলনায়? অক্সিজেনের তুলনায়। তাহলে এইখানে আমার এক্সচেঞ্জটা কোথায় হবে? সঠিকটা কি হবে? এখানে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন হবে। এটাই ছিল হচ্ছে আমাদের কি পার্ট 2। ব্যতিক্রম লিপির হচ্ছে কি পার্ট 2, যেখানে আমরা কি শিখলাম আজকে? আয়নীকরণ শক্তি। এন্ড এই আয়নীকরণ শক্তি থেকে এইটা থেকে তুমি কই কই কমন পাবা ভাইয়া? বলবো তুমি সিকিউতেও কমন পাবা, এমসিকিউতেও কমন পাবা, শর্ট কোশ্চেনও কমন তুমি পেয়ে যাবা। শর্ট কোশ্চেন সেটা অনুধাবন হইতে পারে বা তোমাদের শর্ট কোশ্চেন হইতে পারে। দেখো তুমি বলবা যে ভাই সিকিউতে কিভাবে আসতে পারে? সিকিউতে তোমাদের গ্রাফ দেখবা এরকম একটা আয়নীকরণ শক্তির গ্রাফ থাকে, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তুমি ভালো করে দেখবা পারমাণবিক সংখ্যা, আর এইদিকে থাকে কি আয়নীকরণ শক্তি। হুট করে উঠে 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 এক জায়গায় ডাউন খেয়ে আবার এরকম করে উঠে, খেয়াল করে দেখবা এরকম একটা গ্রাফ দেওয়া আছে তোমাদের, এরকম একটা গ্রাফ দেওয়া আছে। আমি যদি পুরো গ্রাফটা দিতে চাই এরকম করে, যে সবগুলো মৌল মিলে যদি দিতে চাই, যে ধরো হুট করে উঠলো, এই যে ডাউন করলো, আবার উপরে উঠে আবার ডাউন খেয়ে এই যে এরকম। সো এইটাকে তুমি ধরে নিতে পারো 3টা পয়েন্ট, এটাকে 3টা পয়েন্ট, এইটা একটা, এটা একটা। সো এইটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বোরন, আর এইখানে ধরতে পারো এটা হচ্ছে নাইট্রোজেন, আর এটা হচ্ছে অক্সিজেন। এরকম গ্রাফ দেওয়া থাকবে দেখবা, ঠিক আছে? সো এইরকম কিন্তু সিকিউ এমসিকিউ আসতে পারে, এন্ড এটার সহজ সমাধান এইটাই, ঠিক আছে? যে জাস্ট এই ব্যাখ্যাগুলা করলে ইজি ইজি হিসাব। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে অন্য কোনো ব্যতিক্রম লিপি নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।